সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 27 এবং 28 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স লেসন 1 এ টিচার পার্ট 1 পেজ 27 পেজ 28। এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 26 পৃষ্ঠার ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স, অর্থাৎ যারা ভিন্নতা বা যারা উদাহরণ সৃষ্টি করে। প্রথমে এখানে কিছু ছবি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করতে পারছো, মোট 3টা ছবি দেওয়া আছে। তো লার্নিং আউটকামস বা শিক্ষণ ফলগুলো কি এই অধ্যায় থেকে? আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এই অধ্যায়টি পাঠ করার শেষে আমরা যে সব জিনিস করতে সমর্থ হব, যেমন নাম্বার 1 আস্ক এন্ড অ্যান্সার কোয়েশ্চেনস, আমরা প্রশ্ন করতে পারবো, প্রশ্নের উত্তর দিতে পারবো। নাম্বার 2 রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস, আমরা পাঠ পড়তে পারবো, পাঠ বুঝতে পারবো। রিড রিসাইট এন্ড আন্ডারস্ট্যান্ড পোয়েমস, আমরা কবিতা আবৃত্তি করতে পারবো, কবিতা পড়তে পারবো, কবিতা বুঝতে পারবো। নাম্বার 4 পার্টিসিপেট ইন ডায়ালগস এন্ড কনভারসেশনস, আমরা সংলাপ এবং কথোপকথনে অংশ নিতে পারবো। নাম্বার 5 টক অ্যাবাউট পিপল প্লেসেস এন্ড ইভেন্টস, আমরা জনসাধারণ, স্থান এবং ঘটনা সম্পর্কে কথা বলতে পারবো। নাম্বার 6 রিড এন্ড রাইট লেটার্স, আমরা চিঠি পড়তে এবং লিখতে পারবো। এন্ড নাম্বার 7 রাইট প্যারাগ্রাফস এন্ড শর্ট কম্পোজিশনস, আমরা অনুচ্ছেদ লিখতে এবং ছোট রচনা লিখতে পারবো। ঠিক আছে, দেখো লেসন 1 এ টিচার, একজন শিক্ষিকা, 1 নাম্বার পাঠে রয়েছে কিওয়ার্ডস রয়েছে। একটা প্রথমে ট্রেন্ড। ট্রেন্ড মানে কি? ট্রেন্ড মানে হচ্ছে প্রশিক্ষিত। যেমন তোমরা দেখবে কোনো কিছু যখন কেউ যখন নতুন চাকরি পায় তাকে কিন্তু সেই চাকরিতে জয়েন করার আগে ট্রেনিং দেওয়া হয়, একটা প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে ট্রেন্ড মানে কি? প্রশিক্ষিত। এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, 1 নাম্বার এই নাম্বার অ্যাক্টিভিটিতে কি আছে? লুক এট দ্য পিকচার্স এন্ড ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার। এখানে মোট কয়টা ছবি আছে? এখানে মোট 4টা ছবি আছে। তোমরা দেখতে পাচ্ছ, প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে? একজন নারী, তার মাথায় ছাতা আছে। দ্বিতীয় ছবিতে ছাতা আছে, একজন নারীর মাথা, তার সাথে 2টা ছেলে আছে। তৃতীয় ছবিতে এখানে কিছু ছেলে মেয়ে রয়েছে। চতুর্থ ছবিতে হচ্ছে কিছু মেয়ে খেলাধুলা করছে। ঠিক আছে, তাহলে আসলে আমরা 4টা ছবি নিয়ে আলোচনা করি। স্টুডেন্ট 1 প্রথম শিক্ষার্থী বলছে যে ফ্রেন্ড হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ফার্স্ট পিকচার, বন্ধুরা প্রথম ছবিতে কি ঘটছে? স্টুডেন্ট 2 দ্বিতীয় শিক্ষার্থী বলছে মিস শাহানা হুদা ইজ কামিং টু স্কুল হোল্ডিং অ্যান আমব্রেলা ওভার হার হেড, বাট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য সেকেন্ড পিকচার। তো জনাবা শাহানা হুদা তার মাথায় ছাতা ধরে বিদ্যালয়ে আসছেন, তবে দ্বিতীয় ছবিতে কি ঘটছে? তখন স্টুডেন্ট 3 বলছে, তৃতীয় শিক্ষার্থী, যে 2 বয়েজ আর গিভিং সালাম টু দেয়ার ম্যাডাম মিস শাহানা হুদা অন হার ওয়ে টু স্কুল, বাট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য থার্ড পিকচার। জনাবা শাহানা হুদাকে বিদ্যালয়ে যাওয়ার পথে 2জন বালক বা 2জন শিক্ষার্থী তাদের ম্যামকে সালাম দিচ্ছে, তবে তৃতীয় ছবিতে কি ঘটছে? তখন স্টুডেন্ট 4 চতুর্থ শিক্ষার্থী বলছে এ বয় এন্ড 2 গার্লস আর গিভিং সালাম টু দেয়ার ম্যাডাম মিস শাহানা হুদা অন হার ওয়ে টু স্কুল, বাট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ফোর্থ পিকচার। জনাবা শাহানা হুদাকে বিদ্যালয়ে যাওয়ার পথে একজন বালক এবং 2জন বালিকা তাদের ম্যামকে সালাম দিচ্ছে, তবে চতুর্থ ছবিতে কি ঘটছে তুমি বলতে পারবে বা তোমরা বলতে পারবে? তখন স্টুডেন্ট 5 পঞ্চম শিক্ষার্থী বলছে 3 গার্লস আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড অফ দ্য স্কুল, 3জন বালিকা তাদের বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছে। তো প্রথম শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ অল প্রেজেন্ট হিয়ার, এখানে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আসলে আমরা পরের কাজটা করি। তো আমরা তো কিওয়ার্ডস দেখলাম, এ নাম্বার অ্যাক্টিভিটিটা সমাধান করলাম। বি নাম্বারে রয়েছে কি লিসেনিং টেস্ট। লিসেন টু দ্য টিচার অর সিরি অ্যাবাউট হোয়াট শাহানা সেইস অ্যাবাউট হারসেলফ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। শিক্ষিকার কথা এবং শাহানা বা নিজের সম্পর্কে যা বলেন তা সম্পর্কিত সিডি রয়েছে, একটা সিডিটা তোমরা শোনো অথবা নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। তো তোমাদের শিক্ষক হচ্ছে এই সিডিটা ক্লাসে শোনাবেন বা তিনি নিজেই হচ্ছে এটা পাঠ করে তোমাদের বলবেন এবং সেটা শুনে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। তাই আমি এখন সিডিতে যে প্যাসেজটা রয়েছে বা যে টেক্সটটা আছে সেটা এখন পড়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, তাহলে কিন্তু পরবর্তী যে অ্যান্সারগুলো রয়েছে, কোশ্চেন রয়েছে কিছু, টেক দ্য বেস্ট অ্যান্সার। এই সিডির কথাগুলো শুনে তোমাদের কিছু সঠিক উত্তর যাচাই করতে হবে, সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাই মনোযোগ দিয়ে বলছি, প্রথমে হচ্ছে আমি জাস্ট ইংলিশটা বলবো, তারপর আবার ইংরেজি বাংলাটা সহ বলে দেবো। লিসেনিং টেস্ট 4 I was a good student in the class. I passed my SSC exam in 2000 and my HSC in 2002. In both the exams, I got GPA 4.5. Then, while at college, I got married in 2003. Marriage could not stop my study. I did my BA in 2005 with GPA 4. Our daughter Sumi was born in 2007. I was just at home for 1 year and took care of my daughter. Then, I trained for 1 year to become a teacher. My husband did not like it. He wanted me to work in an office with a better salary. ঠিক আছে, এবার বাংলা অনুবাদ সহ তোমাদের সামনে হচ্ছে পুরা লিসেনিং টেস্টটা উপস্থাপন করছি।
দেখো প্রথম লাইন যেটা ছিল, আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, আমি শ্রেণীর একজন ভালো শিক্ষার্থী ছিলাম বা ছাত্রী ছিলাম। আই পাসড মাই এসএসসি এক্সাম ইন 2000 এন্ড মাই এইচএসসি ইন 2002, আমি 2000 সালে এসএসসি পাস করেছিলাম এবং 2002 সালে এইচএসসি পাস করি। ইন বোথ এক্সামস আই গট জিপিএ 4.5, ওই পরীক্ষাতে আমি জিপিএ 4.5 পেয়েছিলাম। দেন হোয়াইল এট কলেজ আই গট ম্যারিড ইন 2003, অতঃপর 2003 সালে যখন আমি কলেজে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। কলেজ মানে এখানে বোঝানো হচ্ছে এইচএসসি পাস করার পর, মানে ভার্সিটি যেটা আর কি, সেটা বোঝানো হচ্ছে। তো ম্যারেজ কুড নট স্টপ মাই স্টাডি, বিয়ে আমার পড়াশোনা থামাতে পারেনি। আই ডিড মাই বিএ ইন 2005, 2005 সালে আমি জিপিএ 5 পেয়ে বিএ পাস করি উইথ জিপিএ 4। তো আমার ডটার সুমি ওয়াজ বর্ন ইন 2007, 2007 সালে আমাদের সন্তান সুমির জন্ম হয়। আই ওয়াজ জাস্ট এট হোম ফর 1 year and took care of my daughter, তা আমাকে মাত্র 1 বছর আমার মেয়ের দেখাশোনার জন্য বাইরে থাকতে হয়েছিল। দেন আই ট্রেন্ড ফর 1 year টু বিকাম এ টিচার, এরপর আমাকে শিক্ষিকা হওয়ার জন্য 1 বছরের প্রশিক্ষণ নিতে হয়েছিল। মাই হাজবেন্ড ডিড নট লাইক ইট, আমার স্বামী এটি পছন্দ করতো না। হি ওয়ান্টেড মি টু ওয়ার্ক ইন অ্যান অফিস উইথ এ বেটার স্যালারি, সে চাইতো আমি যেন ভালো বেতনে কোনো একটা অফিসে চাকরি করি। ঠিক আছে, তো আমরা তো লিসেনিং টেস্টটা পড়লাম, সেটা বাংলা অনুবাদ সহ তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপর যে আমরা